নমস্কার বন্ধুগণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো চলুন বক বক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি। মাছ ধরেছিল। আমাদের এখানে দশমীর দিন এইরকম প্রত্যেক বছরই মাছের যাত্রা করতে আসে। তো আমি জানি না অন্য গ্রামে হয় কি না, তো এটা দশমীর দিন হয়, বাট আজকে হলো একাদশী। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের ঠাকুর এই বছর একাদশীর দিন বিসর্জন হচ্ছে না। তো সেই কারণের জন্যই যত দশমীর নিয়মগুলো আছে প্রায় সংখ্যক একাদশীতে পালন করা হচ্ছে। তো সেই কারণের জন্যই এই দশমীর যে এই নিয়মটা যাত্রা দেখানোর, সেটাও আজকে পালিত হচ্ছে। রেডি হয়ে ভাই হঠাৎ করে গাড়ি নিয়ে বেরোচ্ছিল। ঠিক সেই সময় দেবাংশু তার মামাকে দেখে প্রচণ্ড কান্নাকাটি করছিল, বায়না করছিল সেও যাবে তার মামার সঙ্গে। তো দেবাংশুর মামা আমাকে বলল যে দিদি তুই রেডি করি দে, আমি ভাগনাকে নিয়ে বেরোবো। তো সেই মতো আমিও দেবাংশুকে রেডি করে দিলাম। এখন ওরা দুজন মিলে একটু যাচ্ছে বেড়াতে, কোথায় যাবে জানি না, একটু ঘুরে আসুকো। তো এই যে কাকিমা যে ডালিটা নিয়ে এসছে সেটাতে মা সিঁদুর দিল, সিঁদুর দিয়ে এটাকে প্রণাম করতে হয়। আর ওদেরকে এরকম সিদে দিতে হয়, তেল দিতে হয়, আর মুড়ি, করকরে, লাড্ডু সমস্ত কিছুই দিতে হয়। আজকে বেশ অনেক দিন পর ঠাকুমা এসছে বাড়িতে। তো যখন এসছে তখন থেকে আর ভিডিও করা হয়নি। তো ঠাকুমা রয়েছে ওই রুমটাতে, চলো এখন যাওয়া যাক। চলো 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 চলো, দেখ পায়রাগুলো কি সুন্দর বসে আছে। আমার মামার কাছে রেডি আছে, আর রোজ পয়সা রাখতে হবে। ওই আড়াই টাকা রাখতে হবে। মামা রেডি? চলো। দিনগুলো চলে যায় ঠিকই, কিন্তু স্মৃতিগুলো মনের মাঝে রয়ে যায়। আজকে যে বাড়িটা দেখছো সেই বাড়িটা আমাদের ছিল না, মানে একটাই আমরা মাটির দুতলা বাড়িতে বাস করেছি। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক পরে আমাদের সবাই আলাদা, মানে সেপারেট হয়ে গেছে। আমি যখন দেবাংশুর মতন কোলের শিশু, ঠিক তখন থেকেই দাদু ঠাকুমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। আমাকে নিয়েও যেত। আমার দাদু প্রচণ্ড ঘুরতে ভালোবাসতো, আমিও ঘুরতে ভালোবাসি। আর গরমের ছুটি পড়লেই দাদু ঠাকুমার সঙ্গে চলে যেতাম এখানে ওখানে, মানে বহু জায়গা ঘুরেছি। আর বাবা মায়ের সঙ্গেও গেছি, কিন্তু বেশি যাওয়া হতো দাদু ঠাকুমার সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন একটু রেডি হয়েছি ঠাকুর দেখতে যাব বলে। তো বন্ধুগণ, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমি, দেবাংশু এবং দেবাংশুর মামা, আমরা তিনজনেই আজকে মোটরসাইকেলে করে ঠাকুর দেখবো করে বেরিয়েছি। আর যে ঠাকুরগুলো আমরা কালকে দেখে নিয়েছি সেই ঠাকুরগুলো আজকে আর দেখবো না। তো যেগুলো আমরা দেখিনি, কালকে দেখা হয়নি, সেগুলোই দেখতে চলেছি। আমাদের এদিকে কিন্তু পুজো মণ্ডপগুলো বেশ ভালোই সাজানো হয়েছে, এবং যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখন আমরা আজকে প্রথম যে মণ্ডপটিতে যাচ্ছি, সেই মণ্ডপের একটা নতুন ধরনের থিম তারা তুলে ধরেছে। তো সেই থিমটা আমি দেখব, এবং আমি তোমাদেরকেও শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, তোমরাও দেখতে চলেছ। আর যারা যারা এখানে এসেছিলে তারা অবশ্যই কমেন্টে জানিও। আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানকার আলোকসজ্জাও বেশ সুন্দর লাগছে আমার। আর এখানে কি থিম তুলে ধরা হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর মাধ্যমে মণ্ডপটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক ধরেছ, এখানে দক্ষিণেশ্বরের মা কালীর যে মন্দির, সেই দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগছে এখানকার থিম, সত্যি আমার খুব ভালো লেগেছে। এতগুলো আমি মণ্ডপ ঘুরেছি এই সাইডে, তো তার মধ্যে আমার এই মণ্ডপটা সেরা লেগেছে। বাকিগুলো যে খারাপ হয়েছে তা কিন্তু একদমই নয়। হ্যাঁ, এই থিমটা আমার ভালো লেগেছে। বাকি আরও যে মণ্ডপগুলো কালকে ঘুরেছি, আজকেও যে মণ্ডপগুলো ঘুরতে চলেছি, সেইগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। এই মণ্ডপে কিন্তু মায়ের বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে।
অন্য একটি মণ্ডপে। আজকে দেবাংশু এবং দেবাংশুর মামা দুজনে কিন্তু সেম জামা কাপড় পরেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।